আজ রাতে লোকমান নিজের ছেলেকে ডাকলেন, ডেকে ছেলেকে বক্তব্য দিচ্ছেন। এ আমার কলেজার টুকরো ছেলে, বাবা আমার আপনাদের বলি, খবরদার ছেলেকে জোর করে ওই রকম না মিষ্টি কথায় ছেলেকে পার্শ্বে বসান, আদর স্নেহ করে ছেলেকে বলেন। দেখুন সেই লোকমান কেমন করে নিজের ছেলেকে বলছেন, ছেলে আমি তোমাকে বলছি বাবা তুমি আমার পাশে বসে যাও, আর বলছি বাবা দয়া করে শুনো, লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ আমার কলিজার টুকরো আমার ছেলে, দয়া করে বলছি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যেই শক্তির মালিক, যেই আল্লাহ সারা পৃথিবীর মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আল্লাহ আসমান এবং জমিন সবারই মালিক, যে আল্লাহ পৃথিবীতে মানুষকে বাচ্চা দেয়, যে আল্লাহ পৃথিবীতে মানুষকে জীবিত করে, এবং সেই আল্লাহ পৃথিবীতে মানুষকে আবার মৃত্যুবরণ করায়। শোনো ছেলে, তুমি আমল করবে, কিন্তু ছেলে খবরদার আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবে না। ছেলে শোনো, শিরিক এমন একটা গুনাহ, সেই গুনাহটা হচ্ছে সব থেকে বিশাল বড় অত্যাচার করা, জুলুম করা। অতএব বলছি ছেলে, যে আল্লাহ পৃথিবীতে একমাত্র আল্লাহ এক, পৃথিবীতে যা জিনিস আছে সবেরই মালিক হচ্ছেন আল্লাহ। অতএব আল্লাহর সঙ্গে ছেলে কোনো সময় অ্যাডজাস্ট করা যাবে না। সুবহানাল্লাহ। ভাইজান আমার, পৃথিবীতে কাউকে ছেলে মেয়ে দেয়, এটা কার শক্তি যে ভাই বলেন তো? কার শক্তি কথা বলেন? স্বয়ং আল্লাহর। এমন একটা আপনাদের সামনে ঘটনা বলবো, ইতিহাস। সেই আল্লাহওয়ালা আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজি, সুবহানাল্লাহ, সেই বেচারার এক এক করে 6টা আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়েছিলেন। কিন্তু যারা মোবাইল, বড় মোবাইল ব্যবহার করছেন, বাংলাদেশের একজন বক্তা তোফাজ্জল হক ভৈরবী, তিনি এই ঘটনাটাকে বলতে যাচ্ছেন। কেমন করে ডাহা মিথ্যা কথা, যেটা আল্লাহ ছাড়া কোনো মানুষ করতে পারে না। সে কি বলছে? যখন লোকটা বলল, এ আমার অর্ধাঙ্গিনী, আমার ভালোবাসা, আমি তোমার স্বামী বলছি, এই যে 6টা তুমি আমার, তোমার পেট থেকে যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আর এখন তুমি গর্ভবতী আছো, আমি বলছি এখন যদি তোমার যেই গর্ভবতী আছো ছেলে তোমার পেট থেকে না হয়, যদি মেয়ে হয়, আমি তোমার স্বামী বলছি তোমাকে তালাক দিয়ে তোমার বাবার বাড়ি সারা জনমের মতো পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে। এই আল্লাহর বান্দা বেচারা ঘুমিয়েছে, কিন্তু এই মেয়েটা, বেচারার চোখ দিয়ে পানি ঝরছে। রাস্তাতে বেরিয়েছেন, ঠিক কেমন একজন ছেলে মেয়েটাকে বলছে, মা তুমি কেন কান্না করছো, তোমার কি ব্যাপার দয়া করে বলো। সেই ছেলেটাকে এখন পর্যন্ত ওই মেয়েটা চিনতে পারে না, যেই ছেলের ব্যাপারে আজ অনেক জায়গায় যাকে বড় পীর বলে নাম প্রচার করছেন, সেটা হচ্ছে আব্দুল কাদের জেলানি। এই বেচারা যারা বলছে এই বড় পীর আব্দুল কাদের জেলানি, তিনি একদিন আর এর ব্যাপারে বলছে
যে মায়ের পেটে থাকা অবস্থায় 10 পারা কোরআন সেই মুখস্থ করে নিয়েছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। আরে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বিশাল ব্যক্তি যার ব্যাপারে কোরআন বলছেন, সূরা নূন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তোমাকে মহান ব্যক্তি, বড় চরিত্রবান করে পৃথিবীতে পাঠালাম। সেই নবীর আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় কোরআন মুখস্থ করার সুযোগ পেল না। আর আব্দুল কাদের জেলানির ব্যাপারে বলছে যে মায়ের পেটে 10 পারা কোরআন মুখস্থ করে নিয়েছিল। এটা মিথ্যাবাদী না? তো দেখেন, এরা বলছে যে আব্দুল কাদের জেলানি একদিন আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়ে আল্লাহ এবং আব্দুল কাদের জেলানি দুইজন মিলে জান্নাতে ঘুরছেন, আল্লাহ আগে আর আব্দুল কাদের জেলানি পিছনে। তো জান্নাতে কে যেতে যেতে ওখানে কলার চোঁকা পড়েছিল, আল্লাহর পা পিছলে গিয়ে আল্লাহ পিছন মনে পড়তে গেছে, আর আব্দুল কাদের জেলানি আল্লাহকে ধরে নিয়েছে। বলছে, আল্লাহ আমি যদি না থাকতাম তো আপনার কি হতো? আচ্ছা বলেন, এই গাঁজাখড়ি কথাগুলো বলছে আর পাবলিক বলছে সুবহানাল্লাহ। আরে একটু বুঝ যে বক্তা কি বলছে, আল্লাহ বড় না আব্দুল কাদের জেলানি বড়? ভাই কেজি সব থেকে শক্তি কে বেশি রাখে? আব্দুল কাদের জেলানি আল্লাহ? তো বলেন তো, মনে হচ্ছে যে চোকা যে ফেলে এসছে ওর কোন বাবা, তো এখান থেকে দেখতে পাচ্ছে। আহা, আব্দুল কাদের জেলানি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যদি না থাকতাম তোমার কি হতো? এটা শিরক নয়? এত বড় ডাহা মিথ্যা কথা, তাই নয়? এবার আব্দুল কাদের জেলানি বলছেন, মা তুমি কেন কান্না করছো? তোমার কি অসুবিধা দয়া করে বলো না। সেই মেয়েটা বলছে, বাবা তুমি একজন ছোট্ট ছেলে, তোমাকে বলে আমার কোন উপকার হবে? আমার তুমি কোন লাভ করতে পারবে? অতএব কেমন করে বলবো? আব্দুল কাদের জেলানি বলছেন, মা আপনি খবরদার মানুষ চিনতে পারেননি, ছোট মনে করেন না। ছোট রাজা এমন একটা উপকার করতে পারবে? বলো ছেলে, তুমি যখন বারবার বলছো, অতএব আমার মনের কথা তোমাকে বলি। বলল, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক এক করে 6টা আল্লাহ মেয়ে দিয়েছে, কিন্তু আমি এখন গর্ভবতী। এবার যদি আমার পেট থেকে ছেলে না হয়, এবার যদি মেয়ে হয়ে যায়, আমার স্বামী বলেছে যে এবার থেকে যদি তোমার পেট থেকে মেয়ে জন্ম নিয়ে আসে, তাহলে তোমাকে তালাক দেব, আর তালাক দিয়ে তোমার বাবার বাড়ি তোমাকে সারা জন্মের মতো পাঠিয়ে দেব। এখান থেকে তোমার এবং আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। বাবারে, তার জন্য আমার আজ চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে। বলছে, মাজান আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তুমি যাও, আমার বাবা অমুক জায়গায় আছে, তুমি ওর কাছে চলে যাও। তোমার যেই ব্যাপার আমার বাবাকে বলবে যে আমার এক এক করে 6টা মেয়ে হয়েছে এবং আমি গর্ভবতী আছি। ঠিক যদি এটা ছেলে না হয়, আমার পেট থেকে মেয়ে হয়ে যায়, তাহলে আমার স্বামী তালাক দিয়ে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেবে। তুমি যাও, আর সেখানে গিয়ে তোমার মনের কথা তুমি খুলে বলো। মেয়েটা যখন ছেলেটা বলল, গেল। আপনাদের এলাকায় এরকম আছে জি ভাই?
যে ধরেন বাচ্চা হয় না, তো কোনো বট গাছ একটা দেখলেন, যে দেখছেন যে কতগুলো পাথর ঝুলানো আছে, এরকম নাই জি ভাই? আছে, দেখেছেন এরকম? বাংলাদেশে দেখবেন, মোবাইলে দেখিয়ে কতগুলো বট গাছ আছে, ওই বট গাছের যে জড়গুলো ঝুলে আছে না, একটা করে পাথর বাঁধা আছে। কে বলেছে? পিরানে পীর দাস্তেগীর। ওদের কেবলা হুজুর বলেছে, পীর সাহেব বলেছে যে আমি তোমাকে ফর্মুলার দিলাম, একটা পাথর বেঁধে দেবে, কারণ পাথরটা ভারী, তো আস্তে আস্তে তোমার পেটে সেই বাচ্চা জন্ম নেবে, যাও তুমি পাথর বেঁধে আসবে। দেখছেন যে অনেক গাছে দেখবেন কাপড় তাও ঝুলানো আছে। কি ব্যাপার? বলছে এটা একটা মেয়ের বাচ্চা হয় না, ওটা একটা, এই জন্য গাছে ঝুলানো আছে। ফতোয়া দিয়ে দিয়েছে, বলে পীর সাহেব বললে বাচ্চা হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এবার তার বাবার কাছে গিয়েছে, তার বাবা এমন ভাবে মেয়েটার ওপর রেগেছে আর ঝাঁকুনি নিয়েছে, মেয়েটা থরথর করে কাঁপতে লেগেছে। আহা, এবার মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের জল ঝরছে, চোখ মুছতে মুছতে মেয়েটা এবার রাস্তা ধরে নিয়েছে। ঠিক এবার আস্তে আস্তে যেমনই আবার রাস্তায় আসা আব্দুল কাদের জেলানির সঙ্গে দেখা, মেয়েটা কাঁদছে। আব্দুল কাদের জেলানি বলছে, মা কেন তোমার চোখে জল, তুমি কেন কান্না করছো? বলছে, বাবারে তুমি এমন একটা মানুষের কাছে তুমি পাঠিয়েছো, আমি যখন গেলাম আর যাওয়ার পর আমার ওপর এমন ভাবে জোর করে আমার ওপর রেগেছে, এমন ভাবে কড়া শাসন করেছে, বাবা তার কথা সহ্য হলো না। সেই জায়গা থেকে আমি বাড়ির দিকে রাস্তা নিয়েছি। আব্দুল কাদের জেলানি বলছেন, মা তোমাকে এখান থেকে ফিরে যেতে হবে না, আমি বলছি আবার তুমি যাও। মেয়েটা বলছে, বাবা আমি কসুকালে তার কাছে যাব না। বলছে, না তোমাকে যেতে হবে। হাত ধরে নিয়েছে, মা আমি তোমার ছেলের মতো বলছি, তুমি আবার যাও। সুবহানাল্লাহ। মেয়েটা আবার যখন গিয়েছে, ঠিক সেই মতো রেগে গেল। প্রথম যে রাগ ঝেড়েছিল তার চাইতে কিছু ভোল্টেজ আরো বেড়ে গেল। মেয়েটা থরথর করে কাঁপতে লেগেছে। আবার এসে ঝামেলায় পড়লাম, কেন বা এই জায়গায় আসলাম, কি কারণে আসলাম। মেয়েটা আবার কাঁদতে কাঁদতে যখনই কান্না করতে করতে যাচ্ছে, আবার আব্দুল কাদের জেলানির সঙ্গে দেখা। বলছে, মা তুমি কেন কাঁদছো? বাবা তুমি আমাকে বারবার বললে এবার যাও, আমি এবার গেলাম, কিন্তু এমন ভাবে আমাকে রাগ দেখালো, আমার ভিতরটা ফেটে গেল, আমি আর যাব না। এবার আব্দুল কাদের জেলানি কাকতে মিনতি করে বলছে, মা আমি তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, এবার দেখবো কেমন করে তোমাকে রাগ দেখায়। সঙ্গে করে এবার গিয়েছে। আব্দুল কাদের জেলানি বলছেন, বাবা আরে আপনার কাছে মেয়েটাকে পাঠালাম, তুমি মেয়েটাকে কেন এইভাবে দুইবার রাখছো আর মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে? বলছে, ওরে আমার ছেলে আব্দুল কাদের জেলানি, আমি তোমার নাম রেখেছি আব্দুল কাদের। শোনো ছেলে জান, তুমি ছোট ছেলে, তুমি জানো না আমি কেন মেয়েটার ওপর রেগেছি। শোনো ছেলে, আমি এবার বলছি, আমি যখন মেয়েটার ওপর প্রথম রেগেছিলাম, আমি রাগ করে ঝিড়কে নিয়েছিলাম,
শোনো আমার কলেজার টুকরো ছেলে, ওই মেয়েটার বাড়িতে এক এক করে ছয়টা মেয়ে আছে। আমি যখন প্রথম রাখলাম ওই 6টা মেয়েকে একেবারে ছেলে বানিয়ে দিলাম। শোন ছেলে যান, দ্বিতীয়বার যখন আমার কাছে এসেছিল, এবার আমি এমন ভাবে রেগেছিলাম, আমি দেখলাম যে ওই মেয়েটার পেটে ছেলে নাই, ওই মেয়েটার পেটে আছে মেয়ে। ভাইজান আমার, এ কেমন হুজুর আর কেমনই বা কেবলা, ও কোন কেবলা কোন হুজুর যে মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 5টা জিনিসের কথা বলেছেন। মাহফিল আরহাম, মেয়েদের পেটে ছেলে না মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর যতই জ্ঞানী হোক আর যতই বৈজ্ঞানিক হোক, যতই বড় ডাক্তার হোক, ওই মেয়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না।